الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا চলে যাবে মদিনা আবার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি দয়া করে ওগো আল্লাহ ক্ষমা করিও আমারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কেউ তো ফিরল না। আমিও যখন চলে যাব তোমরা মনে রাখবা না। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মহিমান্বিত রজনীতে উপস্থিত উঁচু নিচু ধনী গরিব, শিক্ষক, চাষা, ছাত্র, মালিক, গোলাম, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, এলাকার সর্বস্তরে সর্বসময় সকল ধরনের, সকল জাতির, সকল জেলা যেন মুসলিমের কারাম আজকে মসজিদে ঢুকেছেন। আমাদের এই মসজিদে যারা ঘুরতে পেরেছেন তারা সবচেয়ে বড় সৌভাগ্যবান, আর যারা এখনো আসতে পারেনি এটা একটা মহা সুযোগ, মহা অপার পাওয়ার পরেও তারা সবচেয়ে বড় দুর্ভাগ্যবান। আজকে এই সুন্দর একটি আলোক ঝলমল পরিবেশে কেন যেন মনটা বলছে আজকেই হচ্ছে না একটু করুন। কেন যেন মনটা বলছে আজকে যে আমার প্রিয় মুখগুলো যারাই ঢুকেছে আমরা সবাই কম বেশি ইবাদত করেছি, আবার ইবাদতের চেয়ে অন্যায় বেশি করে ফেলেছি, অপরাধ গুনাহ বেশি করে ফেলেছি। কেন যেন মনে হচ্ছে আজকে যারাই মসজিদে ঢুকবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। কারণ আপনি আল্লাহকে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে আল্লাহকে আপনি কিনতে পারবেন না। আল্লাহকে যদি আপনার কিনতে হয় আল্লাহকে আল্লাহ শব্দটি দিয়ে কিনতে হবে। আজকের এই রাত্রে আমরা আল্লাহকে কিনতে চাই, আল্লাহকে বন্ধু বানাতে চাই, এবং আমরা এইটা চাই আল্লাহ তোমার মসজিদে ঢুকেছি পাপিষ্ঠ হয়ে, তোমার মসজিদে ঢুকেছি বরঞ্চ আমরা কারাগারে অপরাধ দিয়ে ঢুকেছি, তোমার মসজিদে ঢুকেছি অপরাধী হয়ে, আসামি হয়ে। আল্লাহ আজকে তুমি আমাদেরকে বেকসুর খালাস করে, গুনাহ মুক্ত করে, মাসুম বান্দা করে তুমি বাড়িতে নিয়েছো। বিষ্ণু বলেছেন কোন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে কানা হাতাহুল্লাহ, আমার আল্লাহ ঘোষণা করেন বান্দা এই মুহূর্তে যেই ধারণা করছে আমি আমার আল্লাহ কুদরতি শক্তিতে ওই বান্দার ধারণাকে কবুল করে নিলাম। তাহলে আমরা পজিটিভ ধারণা করতে পারি না? আমরা ক্ষমা চাইতে পারি না? আসলে একটু শুরুতে আমরা আল্লাহকে খুশি করে দিই হৃদয় থেকে। আবাল, বৃদ্ধ, বনিতা, পাপী, চাষা, ভুষা, কালার, শ্রমিক, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বড়লোক, গরিব, অসহায়, ফকির, মিসকিন, আমরা একসাথে বসে গেছি আল্লাহ তোমার ক্ষমা পাওয়ার জন্য। এজন্য আল্লাহ শুরুটা করবো তোমার শুকরিয়া দিয়ে, চিৎকার করে সমন্বয় করে একসাথে বলে দিন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা তোরা তো বলছিলি এই বান্দাদেরকে বানাইতে না, আমি বলেছিলাম কিন্তু ইজরাইল ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আর ভালো লাগছে না রে ও ফেরেশতারা, আর মজা পাচ্ছি না। তোরা হয়তো আমার তাসবিহ করছিস, তাহলিল করছিস, কিন্তু কেন যেন আমার ভালো লাগছে না। আমি আমার এই পৃথিবীটাকে আবাদ করার জন্য মানুষ বানাতে চাই। তখন তারা কিন্তু আমাদের এই মানুষ বানানোর বিরোধিতা করেছিল। তারা বলছিল কেন আল্লাহ, তারা তো এই পৃথিবীতে অনেক রক্তাক্ত, অনেক ঝগড়া, অনেক ঝামেলা তারা তৈরি করেছে,
আ'লামু মা লা তা'লামুন। এই যে ফেরেশতারা, আমি যতটুকু অধিকতর জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা গ্যারান্টি দিয়েছিল যে আমরা দুষ্টুমি করব, আমরা মারামারি করব, আমরা ঝগড়া করব, আমরা ফিতনা ফাসাদ করব, আমরা আমরা সব কিছু করব, সব ঠিক আছে। কিন্তু আমার আল্লাহ বলছে আমার বান্দাটা যখন যায় নামাজ এখানে নিয়ে মসজিদে ঢুকে যায়, তখন তার পিছনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। সময় তো মুসলিমের কালাম আমার এক বোন মসজিদে তারাবির জন্য, আমার জন্য, আমাকে আমার হাতে দিতে হয় না। মাশাআল্লাহ, আমার প্রিয় বোনকে আল্লাহ তুমি যে নিয়তে এই হাদিয়াটা প্রদান করেছো, আল্লাহ তিনি করেছেন, তুমি সকল নিয়ত কবুল করে নাও, করে নাও। আপনারা কি জানেন ইতিপূর্বে আমি অনেকগুলো মসজিদে নামাজ পড়িয়েছি, অনেক বড় বড় মসজিদে আল্লাহ পাক পড়িয়েছেন। কোন কোন মসজিদে 3000 মুসল্লি, আপনাদের এখানে তো 1000 সামথিং হয়, তো 3000 মুসল্লি না 10,000 মুসল্লির শব্দ এতটা পাই নাই। আল্লাহ কসম করে বলছি, এই কদর রাতে কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাজির নাজির জেনে বলছি, আপনাদের শব্দ নিশ্চয়ই অন্তর থেকে এসেছে। এজন্য আমি এত কষ্ট করে আছি। আমার বিশ্বাস আপনাদের এই শব্দটি আরশ ভেদ করে, এই আসমানগুলো ভেদ করে আল্লাহ আরশে পৌঁছে যায়। আসলে এই যে সুবহানাল্লাহ শিখিয়েছে, যিনি আলহামদুলিল্লাহ বলতে যিনি শিখিয়েছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ পড়া দরকার আছে না? এই লাইলাতুল কদর যে আরশের দিকে তাকিয়েছিল, তারপরে আল্লাহ পাক গিফট করেছে। সুবহানাল্লাহ। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বসে তিনি কেমন মায়া লাগবে, আল্লাহর কসম করে বলছে অনেক মায়া লাগবে বিশ্বনবীর জন্য, আমার নবীর জন্য। তিনি বসা, তিনি সবসময় চাইতেন যে বেলালকে আল্লাহ ক্ষমা করে দিন, তিনি সবসময় চাইতেন হযরত ওমরকে আল্লাহ ক্ষমা করে দিন, সবসময় চাইতেন আবু মুসা আশআরীকে আল্লাহ ক্ষমা করে দিন, তালহা জুবাইরকে আল্লাহ ক্ষমা করে দিন, এবং জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। সব সময় আমার নবী এটাই পেরেশান ছিল। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী যখন মিম্বরে বসে বলেন, শোনো শোনো, ইবাদত যেটাই শুনবা আমল করবা, আমি যখন যেটা বলবো সেটার সাথে সাথে আমল শুরু করে দিবা, কারণ আমি তো আমার নিজের থেকে কিছু বলি না, আমার সকল জবানের কথাগুলো মনে করবো আল্লাহর কথা, আমি বানিয়ে কিছু বলি না। আল্লাহর পক্ষ থেকে যেটা আসে আমি সেটাই বলি, অতএব যে আমলই করবা সাথে সাথে শুরু করে দিবা। বিশ্বনবী প্রসঙ্গত বলছেন, শোনো শোনো, তারা কতটা আমল করতেন। বনি ইসরাঈলের যুগে যারা ছিল, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বিভিন্ন সময় যত তাদের উম্মত ছিল, এক একজন হায়াত পেত 700-800 বছর, তারা প্রচুর ইবাদত করেছে। আমার বড্ড খারাপ লাগছে, তোমাদের বয়স আমাল উম্মতি বাইনা 70 ওয়া 60, মাত্র তোমাদের বয়স 60-70 বছর বাবা, কিন্তু আমার হৃদয়টা বলে আমি যদি তোমাদেরকে একটু বেশি আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতাম, তাহলে আমার ভাই মুসার চাইতে আমার কলিজাটা পড়ে যেত। সুবহানাল্লাহ। সবাই চায় তার সন্তানটা A+ পাক, বলো না ঠিক না? সবাই চায় না তার সন্তানটা A+ পাক, সবাই চায় এই আশুলিয়ার মধ্যে আমার ছেলেটা সেরা পুরস্কার পাক, কেউ কেউ চায় ঢাকার মধ্যে সেরা পুরস্কার পাক, কেউ কেউ চায় সারা বাংলাদেশে নাম্বার 1 হোক আমার সন্তান, এটা চায় কি চায় না? তাহলে বিশ্বনবীর আমরা কলিজার টুকরা উম্মত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার বিশ্বনবী চায় তার সবাই তার সকল উম্মতের আমল একবার মুসার উম্মতের দিকে তাকাবে, একবার দাউদের উম্মতের দিকে তাকাবে, আরেকবার আপনার দিকে তাকাবে। আপনার দিকে তাকিয়ে তাকিয়ে কলিজাটা আমার নবীর ঠান্ডা হয়ে যাবে, দেখবে আপনার আমল তাদের চাইতে বেশি আল্লাহর আকবার। এটা বন্ধ করতে চায়, বন্ধ চায়, ভালো লাগে, আদর করে আমাদেরকে বড্ড ভালোবাসতেন তো নবী। এজন্য তিনি একবারে বসে এই হৃদয়ের কথাগুলো তিনি খুলে খুলে বলছেন, আর সাহাবাদের চোখ থেকে দর দর করে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। এখন সাহাবারা বলছেন, নবী হে, আপনি তো বললেন আমাদের বয়স 60-70 বছর এভারেজ,
তাহলে 700 বছরের সাথে কি করে করব, কিভাবে সম্ভব? এই কথা যখন বললেন বিশ্বনবীর কলিজাটা ফেটে গেল। আমার নবী মিম্বরে বসে নবী আরশের দিকে তাকায় আর দর দর করে চোখের পানি নবী টপ টপ করে তারিকা ভিজে যায়। সুবহানাল্লাহ। এই যে ওরা কি বলতেছে শুনতেছে, মানে বলে না জবান থেকে, হৃদয়ের সাথে আল্লাহ কানেকশন তৈরি হয়ে গেছে। আল্লাহকে মনে মনে বলছে, আল্লাহ গো, এই যে আমার সাহাবারা কি বলে শুনেন, আমার তো বড্ড কষ্ট হয়। জিবরাইল আমিন এসে বললেন ও নবী, আপনার জন্য একটা মহা শুভ সংবাদ। আল্লাহু আকবার। এবার নবীর দরদর করে চোখের পানিগুলো থেমে যায় এবং আরশের দিকে তাকিয়ে তিনি একটা আলহামদুলিল্লাহ পড়ে দেয়। তিনি বুঝছেন যে এই তো কাজ হয়ে গেছে, আমার আল্লাহ শুনে গেছে। ওদিকে আরশের মালিক আল্লাহ বলছে, আমার বন্ধুর মন খারাপ, এটা হতে পারা যাবে না। জিবরিল যা, তারা তো 700 বছর ইবাদত করছে, কিন্তু এক রাত্রিতে 83 বছর 4 মাসের সবার ইবাদত আমি তার লোকদেরকে দিয়ে দিলাম। আপনি ভাবেন তো 50 বার যদি লাইলাতুল কদর পান, তাহলে আপনার জিন্দেগিতে প্রায় 4,000 বছর ইবাদতের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? খুশি। জিতছি কারা? আল্লাহ। অভিনন্দন, আমরা জিতে গেছি। কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের চাইতে আমাদের উম্মত সেরা কথা বলতে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমাদের উম্মত সেরা কথা বলতে ঠিক কিনা? 1,24,000, পক্ষান্তরে 2,24,000 সকল নবীর উম্মত এক পাল্লায়, আর আমার নবীর বন্ধু আবু বকরের আমল আরেক পাল্লায় দিলে সেটা ভারী হয়ে যায়। ঈশ্বরে বলছেন, আরে না রে বোকা, আবু বকরের সারা জীবনের আমল না, যে আবু বকর আমার সাথে যে হিজরতে গেছে না, যেই দিন গেছিল আমার সাথে, যেই রাতে ছিল, আর আমি ওই রাতের কথা বলছি, ওই রাত ইবাদত করছে আবু বকর আমার সাথে ছিল। ওই ইবাদত এক পাল্লায় সকল নবীদের সকল উম্মতের ইবাদত আরেক পাল্লায় দিল, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে গেল। কত বড় এরকম আমাদের কথা বলে ঠিক কিনা? আমি আলাদা প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার ভাব তো অন্যরকম হয় না? আর আমাদের নবীর সাথে আমাদের ভাব সুবহান পড়ে। আমাদের কানেকশন হচ্ছে আমার নবীর সাথে। কথা বলে ঠিক কিনা? আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা। এই যে নবী মুস্তাফা বলেছেন না, এই মুহূর্তে এইখানে হাজার হাজার আল্লাহর ফেরেশতারা ছিল। আমাদের স্লোগানগুলো সরাসরি এই মাত্র মদিনায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? ইনশাআল্লাহ। এর দুর্বল মন আছে নাকি? না। আরে আশ্চর্য হবেন, মনে রাখতে হবে ভালোবাসা এটাই হচ্ছে ঈমান। এজন্য বিশ্বনবী তিনি বলেছেন, শোনো শোনো, আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, শোনো শোনো, ও উম্মত শুনে নাও, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ও বন্ধু, কুল, আপনি বলে দেন, আপনি ডিক্লেয়ার করে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যেন আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে তারা অনুসরণ করে, তাদেরকে জানিয়ে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই ভালোবাসা অপর নাম আমার বিশ্বনবী। কথা বলে ঠিক কিনা? সেই নবী যে ইসলাম দিয়েছে, সেই নবী যে মিম্বারে বসে বলছে, এই যে শোনো, টেনশন করিও না, গুড নিউজ আছে, গুড নিউজ আছে। এই মাত্র আমাকে আমার জিবরাইল আমার ভাই এসে বলল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ নিজেই বলছে, আমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, আবার আল্লাহ নিজে
আল্লাহ বলেছেন নবী আপনি যে টেনশনে ছিলেন, যে চিন্তার মধ্যে আপনি ছিলেন, আপনি কি জানেন কিনা লাইলাতুল কদর কি? এবার আল্লাহ নিজে আমার উত্তর দিয়ে দেয় নবী টেনশন করবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী আপনার উম্মতকে জানিয়ে দেন 1000 বছর চাইতে বেশি সমান শ্রম আমি দান করব এই রাত্রিতে যদি সবাই ইবাদত করে দেয়। আচ্ছা কেউ পাপিষ্ঠ যদি রাতে ইবাদত করে তার আমল নামায় কি 1000 বছরের সওয়াব দিবে আল্লাহ? আরে কি বলেন, আল্লাহ কি ভুল মনে করছে নাকি? দিবে কি দিবে না? দিবে। জানাকারী তাকে দিবে কি দিবে না? দিবে। অপরাধকারী তাকে দিবে কি দিবে না? দিবে। ইবাদতকারী দিবে কি দিবে না? দিবে। বেনামাজি তাকে দিবে কি দিবে না? দিবে। তার মানে আল্লাহ এই অফার সীমিত সময়ের জন্য, কিন্তু এই অফার সবার জন্য বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র বলবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্লোগান, এই আয়াতটা, এই কালেমাটা যে পড়বে জীবনে যত হাজার কোটি গুণ গুনাহ করে কোনো অসুবিধা নাই। বিশ্বনবী তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অনুযায়ী জীবন যাপন করবে ফাদাখালাল জান্নাহ, এই একটা কালেমার কারণে আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে বিগত দিনে ইয়াং ছেলেগুলো অপরাধ করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না নাকি? করবে। করবে তো? করবে। 60 বছর অপরাধ করেছেন আপনি, ক্ষমা করবে না? করবে। আর আপনি 80 বছর করেছেন, ক্ষমা করবে কি করবে না? করবে। এই যে এই রাত্রিতে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। কয় শ্রেণী? 2 শ্রেণী। অন্য হাদিসে আছে 3 শ্রেণী। শুনতে চান কি চান না? মিলিয়ে নেন আপনাদের সাথে আবার আছে কি? আর অফার আরো আছে, অসুবিধা নেই, টেনশন করিয়েন না। প্ল্যান এ না হলে প্ল্যান বি আছে তো, তোর টেনশন আছে নাকি? আল্লাহ বলেছে যাতানাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেছে আরে গোলাম তোরা বোকা, তোরা তো বোকা কেন? আমি বানাইছি, আমার কি মায়া আছে না? হ্যাঁ, মার মায়া সন্তানের জন্য যতটুকু, এই বোকা বান্দা শোন, তার থেকে 100 গুণ বেশি মায়া আমার আল্লাহ আছে। আমার আল্লাহ 99টা মায়া আমার আল্লাহর কুদরতি হৃদয়ে রেখে দিয়ে বাকি একটা মায়া, একটা টুকরা মায়া সারা পৃথিবী আমি পশু পাখি মানুষ জিন ইনসান সবার মধ্যে ছিটা ছিটা করে ভাগ করে দিয়েছি। এবার ভেবে থাক বাকি 99টা মায়া আমার কাছে কতটুকু মায়া লাগে বলে। সুবহানাল্লাহ। পাপ করে বড় হতাশ, কিসের হতাশ? এটা বিশ্বনবী কি বলেছেন? আর বিশ্বনবী তিনি বলেছেন কুল্লুকুম খাতরাউন ওয়া খায়রুল খাতরাইন আত-তাওয়াবুন। আমার বিশ্বনবী বলেছেন তোমরা সবাই পাপী, আর তোমাদের মধ্যে সেই পাপীটা আল্লাহর কাছে প্রিয় এখন পাপ করেছে, যখন আফসোস করবে তখন সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলে পিছনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কুল্লুকুম খাতরাউন, তোমরা সবাই পাপী। আমরা কি সবাই পাপী না? পাপী। আর করেছেন নাকি? না। আপনি পাপী, আপনি পাপী, আরে আমি পাপী, সবাই পাপী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমাদের পাপীদের একটা অফার শোনো। পাপ করেছো, লাইলাতুল কদরের রাতে ঢুকে গেছো, টার্গেট একটাই, আজকে গুনাহ বুঝা তারপরে বাড়ি যাবো, নাইলে বাড়ি যাবো। ঠিক। বলবেন ঠিক না? ঠিক। আল্লাহর কোনো অসুবিধা আছে? না। আল্লাহ আজকে এমন করে দিয়েছে যা ফেরেশতারা তোরা যা, প্রত্যেকের পাশে তোরা 2 জন করে বস, ওই সময় দিকে তাকিয়ে থাক, কি বলতে চায়, ওর মাইন্ড রিড কর, ওর ভিতরে কি চলছে, ওর কি মনে চায়, ও কি বলতে চায়, ও মুখে বলছে সুবহানাল্লাহ, অন্তরের মধ্যে ব্যথা কি আছে কিনা, কিংবা ওর ভিতরে কোনো আফসোস আছে কিনা। ও তোরা 2 জন 2 পাশ থেকে 2টা ক্যামেরা ওর হৃদয়ের সাথে লাগিয়া আমাকে ডাইরেক্ট সরাসরি সম্প্রচার করে। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই ওর হৃদয়ের মধ্যে কি চলছে। আমরা যখন ড্রোন চালাই উপরে, তোমরা ইয়াংরা তো বুঝো তাই না, ড্রোন যখন চলে নিচে কিন্তু একটা ডিভাইস থাকে, আমি এখান থেকে দেখতে পাই আমার ড্রোনটা পাহাড়ের উপর দিয়ে, পানির উপর দিয়ে, মানুষের ঘরের উপর দিয়ে যায়, আমি কিন্তু দেখতে পাই। আমার আল্লাহ আপনাদের 2 জনের এক একজনের পাশে 2 জন করে ফেরেশতা বসে আছে, বলতেছে তোরা ভিডিওটা শুট কর, আমার আরশের সাথে ওটা ক্যামেরাটা লাগিয়ে দে, মনিটরটা লাগিয়ে দে, আমি দেখতে চাই কার হৃদয়ে আমার ভালোবাসা কতটুকু, আমি দেখতে চাই কার হৃদয়টা আমার বন্ধুর জন্য জ্বলে, আমি দেখতে চাই কে বড় আফসোস
আফসোস করতেছে কোন ইয়ার ছেলেটা। আমি দেখতে চাই ইয়ার ছেলেটা চোখে পানি আসছে কিনা। আমি দেখতে চাই ওই বৃদ্ধ মানুষটার চোখে পিছনের গুণা চিন্তা করে পানি আসছে কিনা। তোরা সাক্ষী থাক, ফাআশহাদু লিআগফিরাল্লাহুম, সাক্ষী থাক, ভিডিওটা আমার কাছে আসতে দিই, এই গুনাহদেরকে আমি ক্ষমা করতে দিই। এই না দেখবি আজকে আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। বলছে যে আজকে ক্ষমা করবে, আজকে ক্ষমা পাবো। তাহলে তিন শ্রেণীর মানুষ এর পরে আল্লাহ ক্ষমা করবে না, জানতে চাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশিরভাগ তিনি বলে দিয়েছেন তিন শ্রেণীর মানুষকে লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করবে না। তারা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর বাইরে অন্য কাউকে নেতা মেনেছে, অন্য কাউকে ক্ষমতাবান মেনেছে, অন্য কারো ইবাদত করেছে, অন্য কারো সাথে কালবাজি করেছে, অন্য কারো সাথে চেয়েছে হাত পেতে, অন্য কারো সহযোগিতা চায়, আল্লাহর কাছে চায় না। কোনো দুঃখে পড়লে ফেসবুকে শেয়ার করে, এরকম আছে না নাই? আছে। দুঃখ পড়লে কারে বলবো? আল্লাহকে। ফেসবুক কিছু করতে পারবে না, মার্ক জুকারবার্গ কিছু করতে পারবে না, 1000 শেয়ার হয়ে গেছে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আল্লাহর কাছে গোপনে আজকে রাতে আমরা 10টা-11 পর্যন্ত এখানে একসাথে থাকবো, কাঁদবো। তারপরে একটা যুবক ছেলে হৃদয়টা অনেক গুনাহ করে ফেলেছে রে, অনেকের সাথে ফোনে কথা বলেছি, অনেক জেনার গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, একান্তে এই মসজিদের ওই গুনায় কারো কেউ যেন না দেখে ও কাঁদতেছে। গুনার মধ্যে ফেরেশতাদেরকে বলতেছে যাও দেখতো একা একা কাঁদে কেন? বলে আল্লাহ ওর 11টা পর্যন্ত কয়েক ঘন্টা ভরে নাই, ওর কাছে মনে হয়েছে আপনি মাফ করেন নাই এখনো, এজন্য গোপনে লাইটটা বন্ধ করে দিই, আপনার কাছে কাঁদতেছে, কি করবেন করেন। আল্লাহ বলল যা ওরেও ক্ষমা করে দিন। এরকম হতে পারে কি পারে না? আজকে না হবে, আজকে না হবে ইনশাআল্লাহ। এক নম্বর যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ ছাড়া অন্য কোথাও শেয়ার করবে, আল্লাহ বলছে না তাই আমি আজকে রাতে ক্ষমা করব না। এটার অফার আছে, অফার দিচ্ছি। দুই নম্বর বিশ্বনবী তিনি বলে দিয়েছেন কেউ যদি অন্যায় প্রতি জুলুম করে, টাকার জুলুম করে, ক্ষমতার জুলুম করে, কোন ব্যক্তির উপর কোন আইন চাপিয়ে দেয়, ওই জুলুমকারী ব্যক্তি অন্যের সম্পদ হরণকারী ব্যক্তিকে আমি কোশ্চেন কালে রাতেও ক্ষমা করবো না। আমাদের সমাজে এরকম লোক নাই আছে? জালেম আছে নাকি? আছে। কি হবে তাদের? ইন্নাল্লাহ লা ইউহিব্বুস সালিমিন, নিশ্চয়ই রক্ষাকারী যারা জালেম তাদেরকে পছন্দ করে না, তার মানে ঘৃণা করে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আছে। আছে না নাই? আছে। সত্যি আছে তো? আছে। আছে। তাহলে যাদের মধ্যে যারা জুলুম করেছেন, শুধু কি টাকার জুলুম, শুধু কি কথার জুলুম, নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও জুলুম করা যায়? যারা জুলুম করেছেন বিগত দিনে, রেডি হন, আজকে রাতে আপনার ক্ষমা নেই। যারা ভোট চুরি করেছেন রেডি হন, আজকে রাতে আপনার ক্ষমা নাই। বিগত দিনে অপরাধ করেছেন, জাতির সাথে বেঈমানি করেছেন, গাদ্দারি করেছেন, মনে রাখবেন আজকে রাতে আপনার ক্ষমা নাই। এরকম বাংলাদেশে বুঝতে হয় নাই? তাদের ক্ষমা নাই আছে, তাদের কাছে অফার আছে। দুইটা অফার আমি দিয়ে দিলাম। 3 নম্বর বিশ্বনবী তিনি বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু হুকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছে তাদেরকে এই রাতে আল্লাহ ক্ষমা করবে না। আরো আছে নাউজুবিল্লাহ, আরো আছে পিতামাতার সাথে বেয়াদবি হয় নাই? তোদের ভাই আমার হয়ে গেছে, আমি প্রদীপ সাহেব আগে বলছি আমার হয়ে গেছে। বেয়াদবি প্রকার ভেদ আছে অনেক। এক, কথা বলতেছে আপনাকে, এই বাবা এটা করিস না, আপনি জাস্ট হাতটা ঘুরিয়ে বাপের দিকে তাকাইছেন, মার দিকে তাকাইছেন, এটাও একটা বেয়াদবি। এরকম করেন না আপনারা? আমি করছেন আপনারা? আমি কিন্তু করেছি, এটাও বেয়াদবি। আপনার মা বলছে, আপনার মা বলছে যুবক, তোমার বাবা বলছে, মা বলছে মোবাইলটা রাখো, রাত 12টা বাজে, সারি খাইতে হবে, যে বলছে তোমার ঘুম তুমি ঘুমাও, তোমার এত বেশি বুঝা লাগবে না। এরকম আছে না? আছে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এখন থেকে 30 বছর আগের সন্তান আর এখন জেনারেশন যে, বিশেষ করে 2010 এর পরের সন্তান, আকাশ এবং জমির পার্থক্য। আমাদের বাবা কথা বললে
বাবা শব্দ যদি শুনতাম যে আপনার ঘরে ঢুকে গেছে, আমরা বোমা হয়ে যেতাম। আর এখন যদি বাবা ঘরে ঢুকে সবার আগে কয় কি ব্যাপার, গত সপ্তাহে কইছিলাম আনোটাকে, মনে রাখতে হবে এটা বেয়াদবি। এই যারা পিতা মাতার সাথে বেয়াদবি করেছো বা করেছেন, আপনাদেরকে বলছি আজকে রাতে আপনাদের কোনো ক্ষমা নাই। ক্ষমা পাওয়া যাবে নাকি? তিনটা কথা বলছি না, কয়টা? মনোযোগ কি নষ্ট হয়ে গেছে? আলোচনা শেষ করে দেব। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক যারা করেছেন এর আগে মাজারে গেছেন, কে বলছেন ও বাবা সন্তান লাগবে, এরকম আছে না নাই? আছে না নাই? এদেরকে আল্লাহ ক্ষমা করবে না? তো শিরকের ক্ষমা করবে না? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, বিশ্বনবী বলেছেন যখন কিছু চাইতে হবে চাইবে একজনের কাছে। তারপর থেকে একজন বয়স্ক মুরব্বী সাহাবী, তিনি দুই ফিতা স্যান্ডেল পরে হাঁটতেন। হঠাৎ করে স্যান্ডেলটা ফিতা একটা ছিঁড়ে গেছে। বয়স্ক 90 বছর প্লাস। এখন তার ছেলে এসে বলতেছে আপু এটা আমি একটু ঠিক করে দেব, আমি বাংলায় বলতেছি আর কি। বলছে না না, আমার নবী বলেছে ইদা সালতা, যখন কোনো সমস্যায় পড়বা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবা। বিষয় আমি আল্লাহ তোমাকে ঠিক করে দেন, আল্লাহ তোমাকে ঠিক করে দেন। কথা কি বুঝছেন কিনা? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? তাদের সম্পর্কে বিশ্বনবী বলেছে আসহাবি কানুজুম বিআইয়িহিম তাদাইতুম ইহতাদাইতুম, এই যে এরাই হচ্ছে আমার সাহাবা, যাদের একজনকে অনুসরণ করবা তুমি নিশ্চিতভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহর কাছে বলছে আল্লাহ জুতা ঠিক করে দেন। তার মানে হচ্ছে কত আল্লাহর প্রতি তাওয়াক্কুল সে করছে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবাই যখন চাইবাই এর কাছে তিনি কে? আল্লাহ। এবার ভাবেন তারা কতটা সচেতন ছিল। আর আমরা আল্লাহর সাথে অনেক শিরক করি। আমরা বাবা আর দরবারে গিয়ে বলি আব্বা আমার কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, এবার একটু দেন বললে এরকম আছে না? আছে। এইসব ব্যক্তি আল্লাহ ক্ষমা করবে নাকি? না। আল্লাহ যখন বলবে খবরদার আমি তোকে বানিয়েছি, তোর সমস্যার সমাধান আমি করব। যে আপনার কাছে বলছো ওই আপনার নিজের সমস্যা আছে, ঠিক না? যে আপনার কাছে বলছো ওই প্রবলেমের মধ্যে 70 জন মিলে মিলাইতে আছে, তুই তো দেখোস না, কথা ঠিক না? যারা এরকম ঘটনামি করেছে, যারা এরকম মাথার বুঝার সিস্টেম যারা চালু করে গেছে, তাদেরকে কোশ্চেন কেন আল্লাহ ক্ষমা করবে নাকি? না। সুযোগ আছে নাকি? না। তবে হ্যাঁ, আউলিয়া কেরামের বাংলাদেশ অনেক আউলিয়া আমার ভালো ছিল, যারা আল্লাহর ওলি ছিল। কারণ আল্লাহ তার ওলি সম্পর্কে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে এই যে বান্দারা শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার সাবধান, আউলিয়া যারা আছে, আমার যারা বন্ধু আছে, আউলিয়া কেরাম যারা আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, আযাবের চিন্তা নাই, জান্নাত নিয়ে চিন্তা নাই। কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার আল্লাহ হয়ে যায় আল্লাহ ওই ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভালো আউলিয়া আছে না নাই? আছে। যারা এই শিরিক করে ফেলেছে কি করবে? আজকে রাতে লাস্ট একটা অফার, অফারটা শুনতে চান তো? শুনতে চান তো? একটা অফার আমার হাতের সাথে বা আমার সাথে একবার মুখে বলবেন আজকের অফার, এই অফার দিলাম, কিন্তু ওয়াদা করতে হবে আর জীবনে এই চিন্তাগুলো আমি করবো না। ওষুধটা খাওয়ার পরে আমি ভালো হয়ে গেছি, ড্রাইভারের কারণে আজকে পয়সা গেছি, এরকম কথা বলে কি বলে না? এলাকায় বলতো অ্যাভেলেবল বলে, সবাই বলে। হ্যাঁ, তারপরে ও বলতেছে পাঞ্জাবির সাথে বা শাকের সাথে কান লাগছে, বসে আপনার ঝামেলা আছে, একটু পরে যান, এরকম আছে না? আছে। আপনার থেকে গ্লাস পড়ে গেছে, খাইছে কমা আছে খারাপ, তারপরে চোখ একটা এরকম করে খাইছে, আজকে কিন্তু মাছ চোখ চেঞ্জ করছে, বিপদে খাইতে আছে। আবার কান চোখে আছে, বড় টেনশন করিস না, তোর শাড়িটা খাইতে আছে, তোর 3 পিস ওটা খাইতে আছে, তোকে আপনি বুঝলেন তোকে সুকা খাইতে সুকা টাকা খাইতে আছে, এরকম আছে না? আছে। সুলকাইলে টাকা আসে, আমার আল্লাহ নিয়ে চিন্তা নাই, এটাই হচ্ছে, তারাই হচ্ছে শিরককারী, তাদেরকে আজকে রাতে ক্ষমা করবে না, কথা বলতে ঠিক না?
আমরা এই চিন্তা করি নাকি? না। তো এটা অনেক গ্রামে অনেক গঞ্জে অনেকেরা বিশ্বাস করে এই মনের কথা, কিন্তু একটা বিশ্বাসের সাথে কথা কাজের মিল না। চিন্তা করো ঠিক না? সবাই মুসলিম এটা না। আজকে আল্লাহর সাথে আর জীবনে শরীক করবো না, এই চিন্তা করে করবো না। বিপদে পড়লে ফেসবুকে আল্লাহকে বলবো, এরকম ওয়াদা করা যাবে তো? যাবে। কোন অসুবিধা পড়লে বলবো কার কাছে? আল্লাহর কাছে। জুতার ফিতা ছিঁড়ে গেলে কার কাছে বলবো? আল্লাহর কাছে। তুমি ছিঁড়ে গেলে আল্লাহর কাছে। হ্যাঁ, তাহলে গলি পাড়া কেমনে চলবে? ওখানে যাবেন তো বলবেন আরে আল্লাহরে ছিঁড়ে গেছে রে, তাহলে আল্লাহ বুঝবো ছিঁড়ে গেছে, টেনশন করিস না, গলি করে নিয়ে আসে ধরতে সেলাই করে দিব। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। সব ফরমে আল্লাহ রেখে দিয়েছে। অর্থাৎ আজকে এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন হাত উঠান সবাই, ডান হাত বলুন আমি ওয়াদা করতেছি যে বাকি জিন্দেগিতে আল্লাহর কাজের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর এই সকল সৃষ্টির সাথে আল্লাহকে শরীক করব না, আল্লাহর সাথে শরীক করব না। আল্লাহ বিগত দিনে যদি করে থাকি মাফ করে দিয়ে হয়ে গেছে তো। আমিন বলেন। কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শপথ গ্রহণ করলাম তো নাকি? আমি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করলাম। শপথ করায় কে? রাষ্ট্রপতি। আচ্ছা দেখ, আপাতত প্রতিটি রাষ্ট্রপতি নাকি? খুশি নাকি বেজার? বাহ, রাষ্ট্রপতি একদিনে লেগে হইলাম। আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছি সেটা কি মনে আছে? এই হাতে ক্ষমা করবে না কোন শ্রেণীর কি মানুষকে বলুন তো? যারা রাষ্ট্রপতি হয়ে বিগত সময় জুলুম করছে তাদের ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? আইনা করে সাপোর্ট দিয়েছে তাদের ক্ষমা করবে না। বন্ধু হত্যা করার সাথী ছিল তাদের ক্ষমা করবে না। ওই রাষ্ট্রপতি একজন মুসলিমার চাইতো না, তার স্ট্যাটাস আল্লাহর কাছে কম। রাষ্ট্রপতির চাইতে এই বাজারে মুজিবওয়ালা কাম অনেক বেশি কথা বলবে। আরে ছোট করি নাই, স্কুলে তো একটু পরে চলে যাব। তারে ছোট করি নাই। তো বিষয়টা হচ্ছে যদি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যদি আজকে রাতে ক্ষমা পাইতে পারে, আর ওই যে আমাদের বড় ভাই ছোট ভাই ওরা যদি উনি আজকে রাতে ক্ষমা না পায়, তাহলে কে বড়, রাষ্ট্রপতি নাকি মুচি? মুচি। আর জোরে মুচি। আল্লাহর কাছে তো মুচি সারা। পৃথিবীর 70-80-90 বছরে এই সফলতা নয়। আমার হায়াতের দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন চাকচিক্য, ক্ষমতা, জৌলুস, টাকা, পয়সা, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এলাকার নেতা, পার্টি নেতা, জাতি নেতা, নেতা এগুলা টাইম নাই আল্লাহর কাছে চিন্তা করতে। তুমি কিচ্ছু না, নাম নাও চমচম কইরা আইসা একবার নামাজ পড়ো, মাথায় পাগড়ি দিছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, কারো হক নষ্ট করো নাই, আল্লাহর সাথে সম্পর্ক গভীর রেখেছো, ওই রাষ্ট্রপতির চাইতে এই পাগড়িওয়ালাটা অনেক বেশি। পিছনের ওনাদের বিশ্বাস কম, রাষ্ট্রপতির চাইতে পাগড়িওয়ালার দাম বেশি না? শুধু পিছনের কাতা বলেন তো ঠিক কিনা? আপনার কোনটা বলেন ঠিক কিনা? বিশ্বাস করতে হবে কাকে? এখন আসেন, আমরা যারা জুলুম করছি তাদের ক্ষমা করার একটা সিস্টেম আছে না নাই? যা বিগত দিন আয়না করে যা করা হয়েছে, এটার জন্য যাদের সাথে করা হয়েছে, যদি কেউ মাইনা থাকেন, ওই ব্যক্তির বাপ্পা পয়সা থাকলে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই বিভিন্ন প্রজেক্ট করে করে হাজার কোটি টাকা মাইনা খাইছেন, তাহলে এই টাকা জনগণের নাকি তার আপনার? কথা বুঝা যায় না কার? জনগণের টাকা যেহেতু মাইনা খাইছেন, ওই টাকা বিদেশ থেকে আনেন। কথা বলেন ঠিক না? আমাদের টাকা 1,29,000 টাকা করে আপনার কাছে পায়। আরে বাবা ভাই, আপনি আমার কাছে হিসাব দেন ভাই। হুজুর, ইমাম সাহেব আপনার কাছেও পায়, বিদেশে টাকা পায়। কথা বলেন ঠিক না? আপনি আপনার কাছে পায় না, আপনার কাছেও পায়। পায় টাকা পায়, এই টাকা পই করে হাসরের মাঠে হিসাব দিতে হবে। অতএব সিস্টেম কি? যারা জুলুম করেছেন যে পরিবারের সাথে, যারা জুলুম করেছেন যে দেশের সাথে, যারা জুলুম করেছেন সেই সমাজের সাথে, তার কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? ফ্যাক্টরিতে চাকরি করেন, ম্যানেজার সাহেব আপনার এই গালিগালাজ করছে, এটা জুলুম না?
জুলুম নাকি? তারপরে এমডি সাহেব বা কোম্পানির প্রধান আপনার বেতনটা এক সপ্তাহ পরে দিচ্ছে, এটা জুলুম না? আরে দিচ্ছে তো, জুলুম তারপরেও? হ্যাঁ জুলুম। সমাজের মধ্যে আমি সরকারি অফিসার, ধর্ম মন্ত্রণালয়ে, আমি টাকা পাইছি 29 তারিখ, আর আপনি কি টাকা পাইছেন 10 তারিখ, এটা জুলুম কি জুলুম না? এই জুলুম তার জন্য ক্ষমা চাইতে হবে। এই কথা বল ঠিক কিনা? এই 10 দিন লেট করে দিয়েছেন, লেট করার কারণে আমার সন্তান হসপিটালাইজ হয়েছে, লেট করার কারণে আমার আম্মা অসুস্থ হয়েছে, লেট করার কারণে আমি আমার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। কারণ কিয়ামতের ময়দানে আপনি গার্মেন্টসের মালিককে তেলে হেসে আমার সামনে আল্লাহ নিয়ে আসবে, আর কারণ উপর 5টা দিন নমাজা। কথা বল ঠিক কিনা? এদিন মাফ করুন না মামা, এদিন মাফ করবেন নাকি? আমি করব না, আপনারা করবেন? মাফ চা 2 মিনিট পয়সা। কথা বল ঠিক কিনা? মাফ চাইতে হলে পৃথিবীতে বসে ক্ষমা চাইতে হবে, চিল্লা বলে ঠিক কিনা? এবার না বুঝুন পরে চাইলো মনে, আচ্ছা টাকা যাবে খেলা, খেলা হবে, কোথায় খেলা হবে? মাঠে। আসলে মাঠে। কোথায়? এই মজা নেবেন না, মন্ত্রী হয়ে ভাববেন না, খেলা হবে আল্লাহর সাথে, চিল্লা বলে ঠিক কিনা? তাহলে 2 নম্বর যে বিষয়টা, আপনি যে জুলুম করেছেন, আপনি কি আল্লাহর সামনে না পৃথিবীতে বসে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। এখানে যদি কেউ জুলুম করে থাকে, আজকে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এটা বিশেষ অফার। পারবো তো? ইনশাআল্লাহ। 3 নম্বরটা কি? হ্যাঁ, 3 নম্বর কি? বাবা আমার সাথে যারা অপরাধ করেছি নাকি? ছোটবেলায় করে ফেলেছি, বয়স হওয়ার পরে ঠাট্টার আমি করছি, আর এখনকার পোলা পাই 99% ঠাট্টারা। ওই বাবা যে কইছে তো পোলা পাই বেশি, তো হুজুর কোন কি ঠিক, মানে এর মতো ঠিক। এখনকার সন্তান কেন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছি। জেনারেশন 3 চাইতে জেনারেশন 4 যে আসবে সামনে, জেনারেশন 3 মানে গোল্ড, এরপরে মিলেনিয়াম আসবে কিছুদিন পরে, জেনারেশন F। না জানি আমাদের কপালে কি আছে। মনে রাখতে হবে, বেয়াদবি সে গায়রে হাজির বাকাতবা। বিশ্বনবী বলেছেন, বেয়াদবির স্থান, বেয়াদবের স্থান অন্তত আল্লাহর জান্নাতে হবে না। কথা বলছে কিনা? সংসদে বসে লম্বা লম্বা কথা বলবা, গায়ে শক্তি আছে, এই রাজনীতি আসো, এরকম শুনছি তো আমরা নাকি? শুনছি না? এই রাজনীতি আয়। সংসদ কিন্তু রাজনীতি আয় না, সংসদ এই দেশের কল্যাণে কাজ করবে। সো আমরা ভদ্রতা সহিত আরেকজনকে সম্মান দিয়ে সংসদ পরিচালনা করা দরকার আছে না নাই? আছে। আমাদের দেশের কল্যাণ হওয়া দরকার আছে না নাই? আছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির চোটে আরেকজন স্ট্রোক, আব্বাস ভাই স্ট্রোক করছে না? নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইয়ের নাতির সমান। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, বলছিলাম আদবের কথা। এই আদব যদি সমাজের মধ্যে না আসে, এই সমাজে আল্লাহর রহমত ফিরে আসবে না। আমরা কোনোদিন মোবাইল তো পাইতাম না। 2003 সালে আমি মোবাইল কিনেছি, তার আগে কি মোবাইল ছিল না? ছিল। আজকাল আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য, যেটার দাম 2.5 লাখ টাকা, তারপরে আপনার ওই যে 100 এটার নাম কি? R1 এরপর আইছে নাকি 6, 7 আইছে? আসে নাই না? R1 5 এর লিগা গোছালে আছে, এর মাসনা নাই। আছে। একটা মোবাইলের জন্য তার ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। আমি আজকে এখান থেকে গ্যারান্টি দিয়ে বলবো, বাবা তুমি বড় হবা ঠিক আছে, কিন্তু কষ্টের কারণে তোমার কপালে আল্লাহ জান্নাত টানে ছিড়ে বলো ঠিক আছে। এই বাবা মার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? আছে। যাদের পিতা মাতা জীবিত আছে, আজকে গিয়ে এই লাইনের মধ্যে কাপকে সেরে দিব, ফোন কইরা যদি বাড়িতে থাকে অথবা বাসায় থাকে, ইয়া কোনো কথা নাই, পায়ে কি জড়ে ধরতে হবে। আপনি যদি কোনো কথা না বলেন, যুবক তুমি কোনো কথা না বলেন, পা ধরিয়ে ধরো আর বলো আম্মা ভুল করে ফেলছি, ও আম্মা আজকে রাতে আমাকে ক্ষমা করে দাও, বিগত দিনে যে অন্যায়গুলো আমি করে ফেলেছি আম্মা, তুমি যদি ক্ষমা না করো নাকি আমার ক্ষমা করবে না। আমরা তো আমাদের উপরে পেটে ধরছো আম্মা, তুমি কি চাও আমি জাহান্নামে যাব? খোদার কসম করে বলেছি আম্মা, দেখবেন আপনাকে মায়ের কাছ থেকে টান দিয়ে উঠে বলবে, ও পরিচয় টুকরা খুলে আয়, খুলে আয়, তুই জাহান্নামে যাবি, এটা হইতে পারে না। তোর পিছনে যতগুলো অপরাধ করেছিস, যা এই মুহূর্তে আমি গ্রহণ করে দিলাম। কারণ এই মায়ের ভিতরে ভালোবাসা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ।
আপনি যদি বাড়িতে ফোন করেন, মা হুজুর আমাকে বলেছে তোমাকে নাকি আমি বাড়িতে রেখেছি, মানে ওর বৃদ্ধাশ্রমে রেখেছি। বৃদ্ধাশ্রমে রাখা, বৃদ্ধাশ্রমে কোন সন্তান বিদেশে যদি থাকে টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক না? 10,000 টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রমে যারা সেবিকা তাদেরকে টাকা দিয়ে বলে আর বলে মা খেত করতেইল। আপনি তো একই কাজ করতেছেন, আপনার মাকে আপনি বাড়িতে রেখেছেন, প্রতি মাসে মাসে টাকা পাঠান। তার মানে হলো আপনি পক্ষান্তরে বৃদ্ধাশ্রমে আপনার মাকে রেখেছেন। আপনার মা বৃদ্ধাশ্রমে থাকবে, আপনি আপনার বউ সন্তান নিয়ে টাকায় থাকবেন। আমার আল্লাহ কোশ্চেন গেল আপনাকে 4টা দিলাম, দিবে না, গ্যারান্টি দেন আমার কাছে। কারণ এটা রব্বি ফিরাল ওয়ালিদ সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। আল্লাহ পাক আপনার মা সিদ্ধান্তকে মেনে নিয়ে আল্লাহ আপনার জিন্দেগীর সকল পাপগুলোকে ট্রিপল গুলো মানে বাড়িয়ে আপনাকে জান্নাতটা নিশ্চিত করে দেবে। আল্লাহ এটা আমরা চাই নাকি? আপনি যদি রাতের বেলা ফোন করেন, মা ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও, আপনার মা বলবে কথা কোনো ভুল করিস না, তোর কোনো ভুল নাই, তুই তোর সন্তানকে নিয়ে তোর বউকে নিয়ে ভালো থাক, তুই ভালো আছিস সেটা আমার দেখলে আমার ভালো লাগবে। তুই ভালো আছিস ঠিকই নিয়ে, তুই ভালো আছিস সন্তানকে নিয়ে, এটাই আমার জন্য শুরু। আপনি আজকে রাতে আপনার মাকে ফোন করে দেখেন, আপনার মা পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, তার সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। এই 3টা কাজ করলেই কোনো মাত্রায় আজকে ক্ষমা পাবেন। সুবহানাল্লাহ। আজকে ক্ষমা চাইতো আমরা ইনশাআল্লাহ। এবং সেই ক্ষমার জন্য যেই মাসটা আমরা পেয়েছি, যে রাতটা আমরা পেয়েছি, এই রাত্রিতে আজকে কোনো ঘুম নিদ্রা যাবো না, আবার ফজর কাজাও করা যাবে না। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা সারা রাত জেগে জেগে একা নয়, বিষ্ণু বলেছেন তাহাবু লাইলাতুল কদর, তোমরা খুঁজো লাইলাতুল কদরতে, এবং তুমি একা খুঁজবা তেমন নয়, তুমি তোমার স্ত্রীকে বলে দাও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এই দোয়াটা বেশি করে বলতে। তোমার সন্তানকে শেখাও, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার বন্ধুকে, তোমার প্রতিবেশী সবাইকে এই দোয়াটা শেখাও। কারণ এই শেষ দশকে বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটা আমার আল্লাহর অনেক পছন্দ। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। দোয়াটা পারেন? আমি বলি আপনারা এখনই শিখে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন